আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যদি নিউ ইয়র্কের মানুষ এই লোকটাকে ভোট দেয়, আমি নিউ ইয়র্কের ফেডারেল ফান্ড কেটে দেব, কারণ সে একজন মুসলমান, একজন সমাজতান্ত্রিক, আর ডোনাল্ড ট্রাম্পের ভাষায় আমেরিকার জন্য বিপদ। কিন্তু ইতিহাস তার নিচের নিয়মেই লেখা হয়, আর সেই মুসলমানই নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র। নাম তার জোহরান মামদানি। ট্রাম্পের জন্য দুঃস্বপ্ন, কিন্তু কোটি কোটি মানুষের জন্য আজ গর্বের নাম জোহরান মামদানি। জোহরান মামদানি নামটি এখন শুধু নিউ ইয়র্কের রাজধানী নয়, বরং বিশ্বের যুব সমাজের নতুন আশার নাম। তিনি জন্মেছিলেন উগান্ডায়, ভারতীয় বংশোদ্ভূত মুসলিম পরিবারে। তার বাবা মাহমুদ মামদানি একজন নামকরা লেখক ও সমাজবিজ্ঞানী, মা ছিলেন একজন সমাজকর্মী। শৈশবে পরিবার নিয়ে আমেরিকায় চলে আসেন, সেখানেই তার পড়াশোনা, বড় হওয়া আর রাজনীতিতে ওঠা। ছোটবেলায় থেকে জোহরান অন্য রকম চিন্তা করতেন। তিনি বলতেন, রাজনীতি মানে কর্পোরেটের দাসত্ব নয়, মানুষের সেবা। তার বিশ্বাস, সমাজে পরিবর্তন আনতে হলে ক্ষমতাকে জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। তিনি বলেন, পাওয়ার বিলংস টু দ্য পিপল, নট টু দ্য কর্পোরেশনস। এই দর্শন থেকেই তার রাজনীতি শুরু। 2020 সালে নিউ ইয়র্কের কুইন্স এলাকা থেকে তিনি নির্বাচিত হন স্টেট অ্যাসেম্বলি সদস্য হিসাবে। আর একজন মুসলিম অভিবাসী পরিবারের সন্তান এবং খোলাখুলি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, এই তিন পরিচয় তাকে অন্য সবার থেকে আলাদা করে তোলে। তিনি প্রথম দিনেই বলেছিলেন, আমার রাজনীতি ইসলামিক ভ্রাতৃত্বের দর্শনের উপর দাঁড়ানো, যেখানে প্রতিটি মানুষই ভাই, যেখানে প্রতিটি মানুষই সমান। আর সেই দর্শনই আজ তাকে নিউ ইয়র্কের মেয়র আসনে বসিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির ভীতি তৈরি হয়েছিল ইসলাম বিদ্বেষের উপর। 2017 সালে তিনি ঘোষণা করেছিলেন কুখ্যাত সেই বক্তব্য, মুসলিম ট্রাভেল ব্যান, যেখানে 6টি মুসলিম দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। তার ভাষায়, উই হ্যাভ টু প্রোটেক্ট আওয়ার কান্ট্রি ফ্রম রেডিক্যাল ইসলাম। এই এক বাক্যেই তিনি পুরো মুসলিম জাতিকে সন্দেহের চোখে দেখেছিলেন। সন্ত্রাসবাদ, হিংসা, শত্রুতা সব কিছুই জুড়ে দিয়েছিলেন ইসলামের সঙ্গে। আর যখন জোহরান মামদানি নিউ ইয়র্কে নির্বাচনে লড়ছিলেন, ট্রাম্পপন্থী প্রচারযন্ত্র তাকে র্যাডিক্যাল মুসলিম সোশ্যালিস্ট বলে আক্রমণ করেছিল। ফক্স নিউজে বলা হয়েছিল, হি উইল ব্রিং শারিয়া টু নিউ ইয়র্ক, অর্থাৎ একজন মুসলমান রাজনীতিতে উঠলেই যেন পুরো আমেরিকা ইসলামীকরণের ভয়ে কাঁপে। এটাই সেই বিষাক্ত ইসলামী ফোবিয়া, যা ট্রাম্পের আমলে আমেরিকার শিরায় শিরায় ঢুকে গিয়েছিল। কিন্তু আজ সেই আমেরিকাতেই এক মুসলমান নেতার ভোটের মাধ্যমে নিউ ইয়র্কের মেয়র। এটা শুধু রাজনৈতিক নয়, এটা এক প্রতীক, ঘৃণার উপর ভালোবাসার প্রতীক, বিভাজনের উপর ঐক্যের এবং সন্দেহের উপর বিশ্বাসের বিজয়। জোহরান মামদানি শুধু একজন মুসলমানদের প্রতিনিধিত্ব নন, তিনি প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর। তিনি বলেছিলেন, আমার শহর কোনো এক ধর্মের নয়, কোনো এক জাতির নয়। নিউ ইয়র্ক সেই শহর যেখানে প্রত্যেক মানুষ নিরাপদ। মুসলিম, ইহুদি, কৃষ্ণাঙ্গ, লাতিনো সবার জন্য সমান অধিকার। তার মেয়র হিসাবে প্রথম লক্ষ্য হলো অভিবাসীদের জন্য বাসস্থান নিশ্চিত করা, গৃহহীনদের জন্য আশ্রয় তৈরি করা, আর চিকিৎসা সেবা যেন কেবল ধনীদের জন্য না থাকে, সেই ব্যবস্থার তিনি পরিবর্তন করতে চান। তিনি স্পষ্ট বলেছিলেন, উই উইল বিল্ড এ সিটি হোয়ার জাস্টিস নট পুলিশ প্রোটেক্ট পিপল। এই নীতিগুলোই তাকে সাধারণ মানুষের কাছে নেতা করে তুলেছে, কর্পোরেটদের নয়, ধনীদের নয়। তিনি সেই নেতা যিনি জনগণের কণ্ঠ থেকে উঠে এসেছেন। আজ এই জয়টা শুধু নিউ ইয়র্কের জয় নয়, এটা পুরো মানব সমাজের জয়। যে দেশে একসময় মুসলমানদের নিষিদ্ধ করা হয়েছিল, আজ সেই দেশেরই একজন মুসলমান মেয়র আসনে বসেছে। এই মুহূর্তটা প্রমাণ করে দিল, ইসলামোফোবিয়া যতই ছড়ানো হোক, সত্যিকারের নেতৃত্বকে কেউ থামাতে পারবে না, পারবে না,
পারবে না। জোহান মামদানি আজ শুধু মুসলিম বিশ্বের নয়, বিশ্বের তরুণ প্রজন্মের আইকন। তিনি প্রমাণ করেছেন যে রাজনীতি ঘৃণার নয়, ন্যায়ে দাঁড়ায়। যে নেতৃত্ব ধর্মে নয়, মানবিকতায় বিশ্বাস রাখে, সেই নেতৃত্বই ভবিষ্যৎকে বদলে দিতে পারে। যার উদাহরণ জোহরান মামদানি। তিনি তরুণদের শিখিয়েছেন নিজের পরিচয় লুকিয়ে নয়, নিজের পরিচয়কে গর্বের সঙ্গে ধারণ করেই ইতিহাস লেখা যায়। এই কারণেই মামদানি শুধু মুসলমানদের নেতা নন, তিনি 21 শতকের নতুন তরুণদের নেতৃত্বের প্রতীক। একজন সৎ, সহমর্মী, চিন্তাশীল, মানবিক একজন নেতা। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন মুসলিম ক্যান নট বি ট্রাস্টেড। তিনি বলেছিলেন মুসলিমস হেট আস। কিন্তু আজ আমেরিকার জনগণ উত্তর দিয়েছে, না, মুসলমানরা আমাদেরই অংশ। আমেরিকার মাটিতে তাদেরও সমান অধিকার আছে। তা জোহরান মামদানিকে মেয়র করে আমেরিকার মানুষ বুঝিয়ে দিয়েছে। ট্রাম্পের আমলে মুসলমানদের অপমানিত হতে হয়েছে, মসজিদে হামলা বেড়েছিল, কর্মক্ষেত্রে ছিল বৈষম্য, আর আজ সেই আমেরিকাতেই এক মুসলমান দাঁড়িয়ে বলছেন ইসলাম ইজ পিস অ্যান্ড জাস্টিস ইজ আওয়ার ফেথ। এজন্য ট্রাম্পের ঘৃণার রাজনীতির ছাই থেকে এক নতুন আমেরিকার জন্ম। এক আমেরিকা যেখানে মুসলমান হওয়া অপরাধ নয়, বরং গর্বের পরিচয়। ট্রাম্প ঘৃণা ছড়িয়েছিলেন, আর মামদানি ভালোবাসা দিয়ে উত্তর দিয়েছেন। ট্রাম্প মুসলমানদেরকে সন্দেহের চোখে রেখেছিলেন, আর মামদানি প্রমাণ করেছেন একজন মুসলমানও হতে পারে আমেরিকার সেরা প্রশাসক। আজ নিউ ইয়র্কের আকাশে শুধু শহরের আলো নয়, জ্বলছে মুসলমানদের আত্মবিশ্বাস, গর্ব আর আলোর আশা, যা ট্রাম্পের কাছে দুঃস্বপ্ন, কিন্তু বিশ্বের তরুণদের কাছে নবদিগান্ত এই জোহরান মামদানি। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।